বাগদা থেকে প্রথম যাত্রা শুরু অমৃত ভারতের। মালদা থেকে যাত্রা শুরু অমৃত ভারত এক্সপ্রেসের একটি ট্রেন চলবে মালদা থেকে বেঙ্গালুরু এবং অন্যটি চলবে দারভাঙ্গা থেকে আনন্দ বিহার। তবে এই মুহূর্তে একবারে মালদার ছবিটা আমরা জানবো, সরাসরি চলে যাবো দীপঙ্করের কাছ থেকে। দীপঙ্কর, সুন্দরভাবে সুসজ্জিত হবে সেই ট্রেনটি দেখতে পাচ্ছি আমরা, একবারে সামগ্রিক ছবিটা জানাও সেখানকার। দীপঙ্কর, দেখো আর কিছুক্ষণের মধ্যেই মালদা থেকে অমৃত ভারত এক্সপ্রেস যে আজকে যে ট্রেনের যে সূচনা করবেন কিছুক্ষণ পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এবং মালদা স্টেশনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। সেই ট্রেনের ছবি আমি দেখাতে বলবো। মালদা সেই ট্রেন কিছুক্ষণ আগে ভিআইপিরা এসেছিলেন, এবং কথা বলবো। কি বলবেন আজকে এই যে সূচনা হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেসের? আমি খুব আনন্দিত, কারণ আমি এবং গর্বিত খুব আমাদের প্রধানমন্ত্রী মোদিজির ব্যাপারে, কারণ উনি এত উন্নতি করেছেন, উনি সব দিক দিয়ে উনি অনেক রকমের কাজ করেছেন, যেটা আমাদের সকল ভারতবাসীর আমরা সকলে দেখতে পাচ্ছি, জানতেও পারছি, এবং ওনাকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি যাতে উনি এইভাবেই জনসাধারণের সেবা করে যান। হ্যাঁ, সব কিছু এই জন্য আমি অশেষ ধন্যবাদ আমার, এবং ভালোও লাগছে খুব। আজ আমরা শিশুবিহার স্কুলের আমি প্রিন্সিপাল, আমি আমাদের বাচ্চাদেরকে নিয়ে, এবং আমাদের যে ডিআরএম স্যার উনি আমাদের সব কিছু আমাদের একটুখানি মানে যাতে অ্যারেঞ্জ করেছেন, এবং আমাদেরকে একটু ফারাক অবধি নিয়ে যাচ্ছে। এই জন্য অশেষ ধন্যবাদ ডিআরএম স্যারকেও। দেখো এখানে আজকে যারা যাচ্ছেন এই ট্রেনে, এবং রীতিমতো এক দাদাকে দেখছি তিনি ধন্যবাদ মোদিজি এরকম একটা প্ল্যাকেট পরে আছেন। কি বলবেন? আপনি তো ধন্যবাদ মোদিজি লিখছেন, কি বলবেন? মোদিজিকে ব্যাঙ্গালোর মালদা থেকে দেওয়ার জন্য আমাদের খুব শুভেচ্ছা জানাচ্ছি। তার সাথে সাথে আমাদের সাংসদ উত্তর মালদার খগেন মুর্মুকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ট্রেনটা দেওয়ার জন্য। মালদাবাসীর জন্য খুবই উপকৃত হবে আমাদের। এবং পাশাপাশি আরো নতুন যে ট্রেন, কি বলবেন? খুব ভালো লাগছে, দেখা যাক কেমন পৌঁছায়, কত দূর পৌঁছায়, ভালো লাগছে, নতুন এক্সপেরিয়েন্স। এই যে যাত্রীদের একটা সুবিধা হলো এই ট্রেনে চিকিৎসার ক্ষেত্রে, হ্যাঁ খুব সুবিধার ক্ষেত্রে হলো। অনেকজন যায়, অনেকজন পৌঁছায় ওখানে, তো তাড়াতাড়ি পৌঁছবে, ভালো পৌঁছবে, ভালো। ধন্যবাদ রাখেন। অবশ্যই আমাদের গভর্নমেন্টকে ধন্যবাদ দিতে চাই এত সুন্দর ট্রেন পরিষেবা দেওয়ার জন্য। দেখো আজকে প্রচুর মানুষ এখানে কিন্তু যাবেন, এবং আমি সরাসরি তোমাকে দেখাতে চাইবো যে এখানে যে প্রতিটি যে রেলের যে এই যে কোচগুলি রয়েছে, এই যে কোচগুলি রয়েছে রেলের প্রতিটি কোচ কিন্তু অত্যাধুনিক। এবং পাশাপাশি আমি যদি একটু এই কোচের ভিতরে তোমাকে নিয়ে যাই, তাহলে তোমাকে দেখাবো এই কোচ কিন্তু অত্যাধুনিক কোচ। এবং প্রতিটি কোচ এখানে কিন্তু টোটাল যে 22টা এখানে টোটাল আজকে যে এই ট্রেনে যাত্রা শুরু হবে, এবং আমরা জানতে পারছি 42 ঘন্টা লাগবে ব্যাঙ্গালোর যেতে। এবং এই প্রতি সপ্তাহে রবিবার করে এই ট্রেন মালদা থেকে ছাড়বে, এবং মঙ্গলবার ভোর 3টায় ব্যাঙ্গালোরে পৌঁছাবে। এবং পাশাপাশি রবিবার দিন আবার ব্যাঙ্গালোর থেকে ট্রেন 11টায় ছাড়বে, আবার মঙ্গলবার দিন দুপুর 11টায় মালদা এসে পৌঁছাবে। প্রতিটি কোচ কিন্তু রীতিমতো অত্যাধুনিক কোচ। প্রতিটি কোচের পাশে কিন্তু প্ল্যাগ যে মোবাইল চার্জার কিন্তু পয়েন্ট রয়েছে। এবং পাশাপাশি এখানে আরেকটা যেটা বিশেষ সুবিধা রয়েছে, আমি যদি একটু ভিতরের দিকে যাই, প্রতিটি কোচে অত্যাধুনিক কোচ, প্রতিটা ক্ষেত্রে যাত্রীদের দেখা হবে। এবং এখানে বেশ কিছু জায়গাতে এলইডি স্ক্রিনও এখানে কিন্তু রাখা হয়েছে। এবং প্রতিটা আরেকটার দিকে আমি দেখাবো, এখানে যে 22টি যে কোচ রয়েছে সে কোচের মধ্যে স্লিপার রয়েছে এবং জেনারেল রয়েছে। এবং প্রতিটি কোচের মধ্যে এরকমভাবে একটা এলইডি ডিসপ্লে স্ক্রিন রাখা হয়েছে। এই এলইডি যে ডিসপ্লে করা হয়েছে, এখান থেকে ট্রেনের যে স্পিড সেটা দেখা হবে। এবং পরবর্তী যখন কোনো স্টেশন আসবে, রেল যাত্রী যাতে বুঝতে পারে, সেই ক্ষেত্রে এই এলইডি স্ক্রিনের মাধ্যমে স্টেশনের নাম তারা দেখতে পাবে। আজকে এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে কিছুক্ষণ আগেই এখানকার মালদার রেলওয়ে ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে তিনি জানিয়েছেন যে 42 ঘন্টা লাগবে। এবং এর পাশাপাশি এই ট্রেন আজ থেকেই বুকিং শুরু হয়ে গেছে, যাত্রীরা সরাসরি বুকিং পাবে। এখানে অনেকে যাচ্ছে। দাদা, আজকে এই যে ট্রেন, এই যে অমৃত ভারত, কি বলবেন? আমাদের এখানে অমৃত ভারত এক্সপ্রেস চালু হলো, আমাদের খুব ভালো লাগলো। কাকে ধন্যবাদ দেবেন? ওই মোদী সরকারকে ধন্যবাদ দেবো। এই ট্রেন চালু হতে কি সুবিধা হলো আপনাদের? আমাদের যাতায়াতের সুবিধা খুব ভালো হলো। আমাদের মালদা থেকে যাওয়া আসা হলো কিনা, যাওয়া আসার খুব সুবিধা হলো। হ্যাঁ, চিকিৎসার জন্য আরও সুবিধা হলো। আমাদের অনেক রুগী ওই আপনার থেকে আসতো,
গুয়াহাটি থেকে আসতে অনেক ভিড় হতো, যাতায়াতের খুব অসুবিধা হতো। এখান থেকে চালু হলো খুব আমাদের সুবিধা হলো। দেখো ট্রেন এখান থেকে চালু হয়েছে তাতে রীতিমতো খুব খুশি এখানকার মালদা এবং দিনাজপুর জেলা এবং উত্তরবঙ্গের মানুষের কাছে একটা খবর, কারণ তারা দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এই মালদাতে যে স্টেশন থেকে একটি ব্যাঙ্গালোরের ট্রেন চালু হয় এবং সেই ক্ষেত্রে এই ট্রেনের কিছুক্ষণের মধ্যেই শুভ সূচনা হবে এবং তার ফলে রীতিমতো একটা আনন্দের খবর এবং এখানে অনেক যারা উপকৃত পাবেন, বিশেষ করে যারা চিকিৎসার ক্ষেত্রে যান, বিভিন্ন কাজে যান, ফলে এখানকার এই ট্রেনে তারা অনেক উপকৃত পাবেন। এবং আজকে এই যে স্লিপার কোচে আমি এসেছি, এই স্লিপার কোচে প্রতিটি কোচ তোমাকে আমি আবার দেখাবো, প্রতিটি কোচ কিন্তু অত্যাধুনিক কোচ এবং রীতিমতো সিটের পাশেই কিন্তু মোবাইলের চার্জার পয়েন্ট রয়েছে এবং এখানকার যে টয়লেটগুলি রয়েছে টয়লেটগুলিও কিন্তু অত্যাধুনিক এবং প্রতিবন্ধী যারা আছেন তারা রীতিমতো এই প্রতিবন্ধীরা যদি টয়লেট যেতে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। সুইচ বোতামের মাধ্যমে জল রীতিমতো পাওয়া যাবে এবং সেটাই কিন্তু এখানে বোঝা যাচ্ছে। গতকালই ট্রায়াল রান হিসাবে এই ট্রেনটি চালানো হয়েছিল। আজকে সোজা কিছুক্ষণের মধ্যেই এখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই ট্রেনের শুভ সূচনা করবেন এবং তারপর এই ট্রেন সোজা আজকে এখান থেকে সোজা ব্যাঙ্গালোরের দিকে যাবে এবং সেই দিক থেকে দাঁড়িয়ে আজকে আর কিছুক্ষণের সময় অপেক্ষা। আমি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এবং সেখানে তোমাকে দেখাবো যে এখনও কিন্তু প্রচুর মানুষ তারা কিন্তু আজকে এই যে সুন্দর একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু তারা এসে সামিল হয়েছেন, কারণ তারা দীর্ঘদিনের যে দাবি যে ছিল মালদা থেকে ব্যাঙ্গালোর যে ট্রেন সুপারফাস্ট ট্রেন একটা চালু হোক, সেই ক্ষেত্রে আজকে এই ট্রেন চালু হচ্ছে। প্রচুর মানুষ এখানে এসেছেন এবং কিছুক্ষণ মধ্যেই ট্রেনের শুভ হয়েছে এবং আস্তে আস্তে কিছুক্ষণ আগে এখানে যারা প্রধান আজকে অতিথি ছিলেন উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজার বিধানসভা বিজেপি বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী সহ আরও অনেকেই আর কিছুক্ষণের তারা উপস্থিত হয়েছেন, তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্য হচ্ছেন। আজকে একটু কথা বলবো যে এই যে ব্যাঙ্গালোর যে ট্রেন, এই যে মালদা থেকে ব্যাঙ্গালোর ট্রেন কেমন লাগছে? ভালো লাগছে। আমাদের মোদিজি এত সুন্দর একটা ট্রেন আমাদের উপহার দিচ্ছেন। কত পরিযায়ী শ্রমিক আছেন যারা আমাদের বাংলা থেকে বাইরে কাজ করতে যাচ্ছেন, তাদের জন্য সুবিধা হয়েছে যে ডাইরেক্ট তারাও যেতে পারবে, সুযোগ সুবিধা পাবে। ধন্যবাদ। চিকিৎসার ক্ষেত্রেও খুব ভালো হবে, মানে ডাইরেক্ট মালদা থেকে একদম ব্যাঙ্গালোর অবধি, মানে মানুষের যাতে অসুবিধা না হয় সেজন্য মোদিজি দেখছেন, এটাই খুব ভালো লাগছে। খুব ভালো, নতুন সব কিছু আধুনিক করেছে, ভালো লাগছে। একেবারে দীপঙ্কর বোঝা গেল মোদিজিকে ধন্যবাদ দিব। এক কথায় আজ প্রধানমন্ত্রী জয়গান করছেন। একদিকে আজ 30শে ডিসেম্বর যেখানে অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যাচ্ছেন, বিমানবন্দরে উদ্বোধন হতে চলেছে এবং অবশ্যই প্রধানমন্ত্রীর হাতে উন্মোচিত হতে চলেছে নতুনভাবে সংস্কার হওয়া, নতুনভাবে সেজে ওঠা অযোধ্যা স্টেশন এবং অন্যদিকে সেখানে দেখা যাচ্ছে যে ট্রেনের একটা উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই বাংলা থেকে প্রথম যাত্রা শুরু অমৃত ভারতের। অনেক অনেক ধন্যবাদ তোমাকে দীপঙ্কর, খুব সুন্দরভাবে দেখালে তুমি প্রতিটা ছবি।